এই ভিডিওতে ভারতবর্ষের নদ-নদী সম্পর্কে বিভিন্ন জিকে টাইপ কোশ্চেন এমসিকিউ আকারে দেওয়া হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের আরও ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। প্রথম কোশ্চেনটি হচ্ছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? খুবই সোজা কোশ্চেন, উত্তর হবে গঙ্গা নদী, সবাই জানে এইটি। তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, গঙ্গার উৎস কোথায়? এটিও খুবই কমন কোশ্চেন থাকে, উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ। তৃতীয় কোশ্চেন হচ্ছে, যমুনা নদীর উৎস কোথায়? এটি সাধারণত কমন হলেও অনেকে জানে না থাকতে পারেন, তো অপশন যমুনোত্রী বলে একটি জিনিস থাকে বা হিমবাহ থাকে, সেইখান থেকে এই যমুনা নদীর উৎস হয়। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, গঙ্গা ও যমুনার মিলন স্থল কোথায়? উত্তর হবে প্রয়াগরাজ। ব্রহ্মপুত্র নদী বা ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সাংপো। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ব্রহ্মপুত্র ভারতের প্রথম কোন রাজ্যে প্রবেশ করে? উত্তর হবে আপনার অরুণাচল প্রদেশ। সিন্ধু নদ কোন সাগরে পতিত হয়েছে? উত্তর হবে আরব সাগর। দক্ষিণ গঙ্গা নামে পরিচিত নদী কোনটি? উত্তর হচ্ছে গোদাবরী। গোদাবরী নদীর উৎস কোথায়? ত্রম্বকেশ্বর। কৃষ্ণা নদীর উৎস কোথায়? অপশন মহাবালেশ্বর, নাসিক, সিংহওয়া না অমরকণ্টক? উত্তর হচ্ছে মহাবালেশ্বর। কাবেরী নদীর উৎস কোথায়? উত্তর হচ্ছে তালা কাবেরী। মহানদীর উৎস কোথায়? সিংহওয়া পাহাড় না অমরকণ্টক? মহাবালেশ্বর না অমরকণ্টক? সিংহওয়া পাহাড়। নর্মদা নদীর উৎস কোথায়? উৎস হচ্ছে অমরকণ্টক, মালভূমি। নর্মদা নদী কোন সাগরে পতিত হয়? বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, লাক্ষাদ্বীপ? উত্তর হচ্ছে আরব সাগর। তাপ্তি নদী কোন সাগরে পতিত হয়? বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর? আরব সাগর। ভাকরা নাগাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? শতদ্র বা সুতলেজ? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে মহানদী। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে নর্মদা। ভারতের পবিত্রতম নদী হিসাবে পরিচিত কোনটি? উত্তর হচ্ছে গঙ্গা। পদ্মা নদী মূলত কোন নদীর শাখা? গঙ্গা নদীর শাখা। তিস্তা নদী কোন রাজ্যের গুরুত্বপূর্ণ নদী? অপশনগুলো দেখা যাক। উত্তর হচ্ছে সিকিম। 22 নম্বর কোশ্চেন হচ্ছে, লুনি নদী কোন রাজ্যে প্রবাহিত? রাজস্থান। যমুনা নদী গঙ্গার কোন তীরের উপনদী? ডান তীরের উপনদী। গঙ্গা নদী বাংলাদেশের ভিতরে কি নামে পরিচিত? পদ্মা নামে পরিচিত। ভারতের অধিকাংশ নদী কোথায় পতিত হয়? সম্ভবত বঙ্গোপসাগর। উত্তর দেখা যাক, বঙ্গোপসাগর। 26 নম্বর কোশ্চেন হচ্ছে, চেনাব নদী কোন নদী ব্যবস্থার অন্তর্গত? এটি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় আসছে। এটির উত্তর হচ্ছে সিন্ধু। বেয়াস নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে? এটির উত্তর হচ্ছে শতদ্র বা সুতলেজ। রবি নদী উৎস কোথায়? উত্তর হবে হিমাচল প্রদেশ। ঝিলাম নদী কোন অঞ্চলের প্রধান নদী? কাশ্মীরি উপত্যকা। ভারতের প্রধান পশ্চিমমুখী নদী কোনটি? উত্তর হচ্ছে নর্মদা। তাপ্তি নদীর উৎস কোথায়? সাতপুরা পর্বত।
গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি? যমুনা। বিহারের দুঃখ নামে পরিচিত নদী কোনটি? এটি খুবই আনকমন কোশ্চেন নয়, এটি কমন কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও অনেকেই জানে, যেটা পশ্চিমবঙ্গে বা বাংলার দুঃখ বলা হয়। তো বিহারের দুঃখ নামে পরিচিত একটি নদী আছে, সম্ভবত কোশি, কোশিকে বলা হয়। বাংলার দুঃখ নামে পরিচিত নদী কোনটি? সবাই জানে, এটা দামোদরকে বলা হয়। গোদাবরী নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগর। কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগর। কাবেরী নদী কোন সাগরে পতিত হয়? বঙ্গোপসাগর। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের নাম কি? এটি খুব কমন কোশ্চেন, বা খুবই পরীক্ষায় পড়েছে এই কোশ্চেনটা অনেকবার। উত্তর হচ্ছে সুন্দরবন। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন নদী কোনটি? নর্মদা। ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী কোনটি? অপশনটা দেখা যাক। উত্তর হচ্ছে আপনার সুবনশিরি। মহানদী প্রধানত কোন রাজ্যে প্রবাহিত? মানে কোন রাজ্য দিয়ে এটি প্রবাহ হয়েছে? উত্তর হচ্ছে উড়িষ্যা। কাবেরী জলবন্টন বিরোধ কোন দুটি রাজ্যের মধ্যে? কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি? গোদাবরী। গঙ্গা নদীর তীরে অবস্থিত শহর কোনটি? বারাণসী। যমুনা নদীর তীরে অবস্থিত শহর কোনটি? মুম্বাই, দিল্লি, কলকাতা না চেন্নাই? উত্তর হবে আপনার দিল্লি। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত শহর কোনটি? গুয়াহাটি, শিলং, আগরতলা না কোহিমা? উত্তর হচ্ছে গুয়াহাটি। নর্মদা নদী কোন ধরনের উপত্যকা দিয়ে প্রবাহিত? রিফট ভ্যালি। সিন্ধু নদীর উৎস কোথায়? মানস সরোবরের নিকট, তিব্বত। ইন্ডিয়া নামটি কোন নদীর নাম থেকে এসেছে? যেহেতু এখানে ব্র্যাকেটে ইন্দুস দেওয়া আছে সিন্ধু, তো সিন্ধু নদী থেকে এসছে। সিন্ধুকে অনেকেই সিটা উচ্চারণ করতে পারতো না সেই সব এলাকার লোক, তো সিকে ওই আইটাকে উচ্চারণ করতে পারতো না, সেই জন্য আইটাকে স বলতে পারো সিন্ধু। তো এখানে উত্তর হবে আপনার ডি, সিন্ধু। 51 নম্বর কোশ্চেন হচ্ছে গন্ডক নদী কোন নদীর উপনদী? গঙ্গা। ঘাগরা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিব্বত, নেপালের হিমালয়, আরাবল্লী পর্বত না সাতপুরা পর্বত? উত্তর হচ্ছে নেপালের হিমালয় থেকে। 53 নম্বর কোশ্চেন হচ্ছে সোন নদী কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা না মহানদী? উত্তর হচ্ছে আপনার গঙ্গা। 54 নম্বর কোশ্চেন হচ্ছে দামোদর নদীর উৎস কোথায়? এইটি এই আসন্ন পরীক্ষাগুলিতে খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটা নোট করে রাখুন, এটা বিশেষ করে পড়বে। 54 নম্বর কোশ্চেন হচ্ছে দামোদর নদীর উৎস কোথায়? ওকে, এটি হচ্ছে সিকিম, অমরকণ্টক, নীলগিরি না ছোটনাগপুর মালভূমি? উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। তিস্তা নদী কোন নদী ব্যবস্থার অংশ? উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। লোহিত নদী কোন প্রধান নদীর উপনদী? উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী লোহিত নদী। সুবনশিরি নদী কোন নদীর উপনদী? কোশ্চেনটি আগেও ছিল একবার অন্যভাবে, উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। চম্বল নদী কোন নদীর উপনদী? যমুনা। 59 নম্বর কোশ্চেন হচ্ছে বেতোয়া নদী কোন নদীর উপনদী? উত্তর হচ্ছে যমুনা।
60 নম্বর কোশ্চেন হচ্ছে কেন নদী কোন নদীর উপনদী। তো এইটি একদম আনকমন কোশ্চেন একটি। তো এটির জন্য প্রথমে অপশনগুলো দেখা যাক। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র না গোদাবরী। উত্তর হচ্ছে আপনার যমুনা। তো এখানে শর্ট নোটটি অবশ্যই দরকার ছিল, এই জন্য একটি শর্ট নোট দেওয়া হয়েছে। কেন নদী বা কেন রিভার হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এটি মূলত যমুনা নদীরই একটি শাখা নদী বা উপনদী। কেন নদীর কিছু জড়িত তথ্য এখানে দেওয়া হয়েছে। উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের কাটনি জেলার কাইমুর রেঞ্জ থেকে এই নদী উৎপন্ন হয়েছে। সঙ্গম দেখুন, মানে মিলিত কোথায় হয়েছে। এই নদীটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের বাঁদা জেলার চিল্লার ঘাটের কাছে যমুনা নদীতে গিয়ে মিশেছে। এবং কেন নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 427 কিলোমিটার। তো শর্ট নোটটি খুবই এখানে মনে রাখার ক্ষেত্রে সাহায্য করবে। অনেক সময় এই কেন নামটা ইংরেজিতে দেওয়া থাকে বা কেন এটাকে উচ্চারণ হয়ে যায়, তো এটি ইনভার্টেড কমার মধ্যে দেওয়া উচিত নামটা। অনেক সময় না দিলেও কেন নদী বলে এই নদীটি। ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বিভিন্ন পরীক্ষার জন্য, কম্পিটিশন যেগুলো পরীক্ষা হয়। পরের কোশ্চেনে চলা যাক। পরের কোশ্চেন হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত বিখ্যাত শহর কোনটি? ভোপাল, ইন্দোর, উজ্জয়িনী না জয়পুর। উত্তর হচ্ছে উজ্জয়িনী। 62 নম্বর কোশ্চেন হচ্ছে বোনাস নদী কোন নদীর উপনদী? এটিও আনকমন কোশ্চেন একটি। তো যমুনা, চম্বল, গঙ্গা না ব্রহ্মপুত্র। উত্তর হচ্ছে চম্বল নদীর এটি একটি উপনদী। এটি শর্ট নোট দেওয়া আছে দেখুন। বোনাস নদী ভারতের রাজস্থান রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত। চম্বল নদীর একটি প্রধান উপনদী। চম্বল নদী নিজে যমুনার একটি উপনদী এবং যমুনা নদীর পরবর্তীতে গঙ্গার সাথে মিলিত হয়েছে। বোনাস নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে। উৎপত্তি হচ্ছে রাজস্থানের রাজসমন্দ জেলার কুম্ভলগড়ের কাছে আরাবলী পর্বতমালার খামনোর পাহাড় থেকে এটি উৎপন্ন হয়েছে। নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 512 কিলোমিটার। পরের কোশ্চেনে চলে যাক। পরের কোশ্চেন হচ্ছে পেরিয়ার নদী কোন রাজ্যের প্রধান নদী? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ। উত্তর হচ্ছে কেরল। বৈতরণী নদী প্রধানত কোন রাজ্যে প্রবাহিত হয়েছে? এটি উত্তর হবে সম্ভবত উড়িষ্যা। হ্যাঁ, উড়িষ্যা এখানে। ব্রাহ্মণী নদী কোন রাজ্যের গুরুত্বপূর্ণ নদী? ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা না গুজরাট। উত্তর হচ্ছে উড়িষ্যা। কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে? আরব মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর না লাক্ষাদ্বীপ। উত্তর হচ্ছে বঙ্গোপমহাসাগর। ইন্দিরা সাগর প্রকল্প কোন নদীর উপর নির্মিত? উত্তর হচ্ছে নর্মদা নদীর উপর এটি নির্মিত করা হয়েছে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী না নর্মদা। কৃষ্ণা। ডেইরি বাঁধ কোন নদীর উপর নির্মিত? যমুনা, অলকনন্দা, ভাগীরথী, কোশি। ভাগীরথী। ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? দামোদর, তিস্তা, যমুনা, গঙ্গা। গঙ্গা। ভাগীরথী ও অলকনন্দার মিলনস্থল কোথায়? রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, নন্দপ্রয়াগ। দেবপ্রয়াগ। অলকনন্দা নদীর উৎস কোন হিমবাহ? গঙ্গোত্রী, সাতপন্থ হিমবাহ, যমুনেত্রী, জেমু হিমবাহ। উত্তর হচ্ছে সাতপন্থ হিমবাহ। রুদ্রপ্রয়াগে কোন দুটি নদীর মিলন ঘটে? অলকনন্দা, মন্দাকিনী। অলকনন্দা না ভাগীরথী না গঙ্গা ও যমুনা না মন্দাকিনী ও যমুনা। উত্তর হচ্ছে আপনার অলকনন্দা ও মন্দাকিনী। কর্ণপ্রয়াগে কোন দুটি নদীর মিলন ঘটে? উত্তর হবে অলকনন্দা ও পিন্ডার। নন্দপ্রয়াগে কোন দুটি নদীর মিলন ঘটে? উত্তর হচ্ছে অলকনন্দা ও মন্দাকিনী। বিষ্ণুপ্রয়াগে কোন দুটি নদীর মিলন ঘটে? উত্তর হচ্ছে অলকনন্দা ও ধৌলি গঙ্গা। গোমতী নদী কোন নদীর উপনদী? উত্তর হচ্ছে গঙ্গা।
78 নম্বর কোশ্চেন হচ্ছে কাবেরী নদী কোন নদীর উপনদী? উত্তর হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। উত্তর হচ্ছে কাবেরী। তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি। উত্তর হচ্ছে কৃষ্ণা। 80 নম্বর কোশ্চেন হচ্ছে মুসি নদী কোন নদীর উপনদী? কাবেরী, কৃষ্ণা, নর্মদা না মহানদী? উত্তর হচ্ছে কৃষ্ণা। পেগঙ্গা নদী কোন নদীর ব্যবস্থার অন্তর্গত? গোদাবরী, গঙ্গা, নর্মদা না কাবেরী? উত্তর হচ্ছে গোদাবরী। অনেকে ভুল করে দেয়, এটা গঙ্গা করে দেয়। ওয়ার্ধা নদী কোন নদীর উপনদী? উত্তর হচ্ছে গোদাবরী। বৈগঙ্গা নদী কোন নদীর উপনদী? উত্তর হবে গোদাবরী। প্রণহিতা নদী কোন প্রধান নদীর উপনদী? উত্তর হচ্ছে গোদাবরী। ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী? উত্তর হচ্ছে গোদাবরী। সাবরমতী নদী কোন রাজ্যের গুরুত্বপূর্ণ নদী? উত্তর হচ্ছে গুজরাট। মাহি নদী কোন সাগরে পতিত হয়? নিম্নের কোনটি পশ্চিমমুখী নদী? উত্তর হচ্ছে নর্মদা। নিম্নের কোনটি পূর্বমুখী নদী? উত্তর হচ্ছে গোদাবরী। আরব সাগরে পতিত হয় কোন নদী? উত্তর হচ্ছে নর্মদা। বঙ্গোপসাগরে পতিত হয় কোন নদী? এখানে অপশনগুলো দেওয়া আছে নর্মদা, তাপ্তি, গোদাবরী না মাহি? উত্তর হচ্ছে গোদাবরী। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী না কৃষ্ণা? উত্তর হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা সবথেকে বৃহত্তম। গঙ্গা নদী ব্যবস্থায় বৃহত্তম উপনদী কোনটি? যমুনা। ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রভাবিত হয়েছে? উত্তর হচ্ছে অসম। সিন্ধু নদী ব্যবস্থার প্রধান উপনদী নয় কোনটি? উত্তর হচ্ছে যমুনা। 96 কোশ্চেন হচ্ছে গোদাবরী নদীর দৈর্ঘ্য প্রায় কত? উত্তর হচ্ছে 1465 কিমি। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য প্রায় কত? উত্তর হচ্ছে 1400 কিমি। কাবেরী নদীর দৈর্ঘ্য প্রায় কত? উত্তর হচ্ছে 800 কিমি। মহানদীর দৈর্ঘ্য প্রায় কত? উত্তর হচ্ছে আপনার 858 কিমি। নর্মদার দৈর্ঘ্য প্রায় কত? উত্তর হচ্ছে 1312 কিমি।